আয়ুর্বেদ কি? আয়ুর্বেদ সুস্থ থাকার একটি প্রাচীন উপায় যা প্রকৃতি থেকে আসে। আয়ুর্বেদ বিশ্বাস করে যে আমাদের সুস্থতা তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে: আমাদের শরীর, মন এবং আত্মা। যেহেতু প্রতিটি বিষয় অত্যাবশ্যক, তাই আয়ুর্বেদ আমাদেরকে এগুলোর ভারসাম্য বজায় রাখতে এবং সুস্থ থাকার জন্য বিষয়গুলোর যত্ন নিতে বলে। আয়ুর্বেদের লক্ষ্য: Desh Health Center, holistic health care for your family. Be healthy naturally. আয়ুর্বেদের প্রধানত দুটি লক্ষ্য: এক, শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখা এবং আমাদের শারীরিক ও মানসিক যন্ত্রণা ও কষ্ট থেকে মুক্তি দেয়া। আয়ুর্বেদ কিভাবে কাজ করে? আয়ুর্বেদিক নিরাময় পদ্ধতিগুলি অতি প্রাচীন এবং দীর্ঘকাল ধরে এই পদ্ধতি কোটি কোটি মানুষকে সুস্থ রাখতে এবং আরোগ্য করতে সক্ষমতা দেখিয়েছে। এমনকি আধুনিক ওষুধ গ্রহণের সাথেও তা অব্যাহত রয়েছে। আয়ুর্বেদের প্রধান লক্ষ্য হল মানুষ এবং তাদের চারপাশের বিশ্বের মধ্যে ভারসাম্য রক্ষা এবং শান্তি খুঁজে পাওয়া। আয়ুর্বেদ আপনার শরীর, মন এবং আত্মার যত্ন নেয়। আপনি কিভাবে অন্যদের সঙ্গে সংযোগ স্থাপন করেন এবং আপনি কিভাবে আপনার ভেতরে তা অনুভব করেন, আয়ুর্বেদ তা অনুধাবন করতে শেখায়। আপনার দৈনন্দিন জীবনে আয়ুর্বেদকে অন্তর্ভুক্ত করার সাথে সাথে আপনার সামগ্রিক মঙ্গল বৃদ্ধি পাবে এবং এজন্য আপনি যা করতে পারেন তা হল: ১. মন দিয়ে খাওয়া। বিভ্রান্তি ছাড়াই ধীরে ধীরে খান এবং আপনার খাবারের স্বাদ এবং টেক্সচারের দিকে মনোযোগ দিন। ২. রুটিন। ঘুম থেকে ওঠা, খাওয়া, কাজ এবং ঘুমের মধ্যে একটি দৈনিক রুটিন সেট করুন। সামঞ্জস্য আপনার শরীরকে ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করবে। ৩. মননশীলতা এবং ধ্যান। আপনার মন শান্ত করতে এবং চাপ কমাতে ধ্যান অনুশীলন করুন। ৪. জলজন। হজম ও ভারসাম্য বজায় রাখতে সারাদিন গরম পানি পান করুন। ৫. মানসম্পন্ন ঘুম। আপনি পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, কারণ এটি সামগ্রিক সুস্থতার জন্য অত্যাবশ্যক। ৬. শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আপনার মনকে শান্ত করতে এবং আপনার শরীরকে শক্তিশালী করতে গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন। আয়ুর্বেদের ইতিবাচক দিক: আয়ুর্বেদ প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে উন্নত স্বাস্থ্যের জন্য একটি ইতিবাচক পথ প্রদর্শন করে। এটি আপনাকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে দেখে এবং আপনাকে আপনার শরীর, মন ও আত্মার জন্য ভারসাম্য খুঁজে পেতে সহায়তা করে। আয়ুর্বেদে বিভিন্ন ধরনের ডায়েট এবং থেরাপি ব্যবহার করা হয় সমস্যার মূল কারণগুলিকে চিকিৎসা করার জন্য, শুধুমাত্র লক্ষণগুলি নয়। আয়ুর্বেদ স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে উৎসাহিত করে, যেমন সঠিক খাবার খাওয়া এবং সক্রিয় থাকা। এটি কিভাবে করতে হয় তাও শেখায় আয়ুর্বেদ। আয়ুর্বেদ শেখায় মানসিক সুস্থতার জন্য আপনি কিভাবে মানসিক চাপকে এবং আবেগকে সামলাবেন। আয়ুর্বেদে প্রতিরোধী মূল বিষয়। আয়ুর্বেদ শেখায় কিভাবে ঋতুর সাথে মানিয়ে নিতে হয় এবং সুস্থ থাকার জন্য নিজের যত্ন নিতে হয়। আয়ুর্বেদ আপনাকে একটি প্রাণবন্ত এবং পরিপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করার জন্য দীর্ঘস্থায়ী পথ প্রদর্শন করে। ৫,৫০০ বছরের পুরনো আয়ুর্বেদেই রয়েছে সব ধরনের রোগ প্রতিরোধ এবং নিরাময়ের ক্ষমতা। আয়ুর্বেদ একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদ বিশ্বাস করে যে স্বাস্থ্য এবং সুস্থতা মন, শরীর এবং আত্মার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর নির্ভর করে। আয়ুর্বেদ স্বাস্থ্য এবং সুস্থতার জন্য একটি সামগ্রিক পদ্ধতি যা জীবনের সমস্ত ক্ষেত্রে ভারসাম্য এবং সাদৃশ্য অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আয়ুর্বেদ আপনাকে যেভাবে আরও উন্নত স্বাস্থ্য অর্জনে সহায়তা করতে পারে: ১. আপনার দোষা বোঝা। আয়ুর্বেদের প্রথম ধাপ হল আপনার অনন্যতা বা শরীরের ধরন বা দোষ বোঝা। আয়ুর্বেদ মতে মানুষের ৩টি দোষ আছে: বাত, পিত্ত এবং কফ। প্রতিটি দোষা নির্দিষ্ট শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্যের সাথে যুক্ত। আপনার দোষা বোঝার মাধ্যমে আপনি আপনার ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করার জন্য জীবনধারা পরিবর্তন এবং খাদ্য তালিকাগত সমন্বয় করতে পারেন। ২. পুষ্টির উপর ফোকাস। আয়ুর্বেদ পুষ্টি এবং আমরা যে খাবারগুলি খাই তার উপর খুব জোর দেয়। আয়ুর্বেদ অনুসারে খাদ্য হলো ওষুধ। এটি আপনার শরীরকে পুষ্ট অথবা ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনার দোষার উপযোগী খাদ্য খাওয়ার মাধ্যমে আপনি আপনার শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেন। ৩. ভেষজ প্রতিকার। আয়ুর্বেদ শাস্ত্রে স্বাস্থ্য এবং সুস্থতা উন্নত করার লক্ষ্যে বিভিন্ন ভেষজ প্রতিকারের ব্যবস্থা রয়েছে। এই প্রতিকারগুলি একজন ব্যক্তির নির্দিষ্ট চাহিদা এবং দোষের জন্য কাস্টমাইজ করা হয়। কিছু জনপ্রিয় আয়ুর্বেদিক ভেষজ হল হলুদ, অশ্বগন্ধা এবং ত্রিফলা। ৪. শারীরিক কাজ। আয়ুর্বেদ ভেষজ ছাড়াও
শিথিলকরণ মানসিক চাপ কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের শারীরিক কাজকে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে রয়েছে ম্যাসাজ, যোগ ব্যায়াম এবং ধ্যান। যোগব্যায়াম আয়ুর্বেদের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি দোষের ভারসাম্য, শরীরকে শক্তিশালী করতে এবং মনকে শান্ত করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। 5. ডিটক্সিফিকেশন। আয়ুর্বেদ ডিটক্সিফিকেশন এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণের উপর খুব জোর দেয়। উপবাস, ক্লিনজিং ডায়েট এবং ভেষজ প্রতিকারের মতো বিভিন্ন কৌশলের মাধ্যমে এই ডিটক্সিফিকেশন করা যেতে পারে। ডিটক্সিফিকেশনের ফলে শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারিত হয় এবং সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা নিশ্চিত হয়। 6. মানসিক চাপ হ্রাস। দুর্বল স্বাস্থ্য এবং সুস্থতার জন্য স্ট্রেস একটি প্রধান অবদানকারী। আয়ুর্বেদ মানসিক চাপ কমাতে এবং শিথিলতাকে উন্নীত করার জন্য বিভিন্ন কৌশল অফার করে। এর মধ্যে রয়েছে ধ্যান, যোগ ব্যায়াম, ম্যাসাজ এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। 7. উন্নত ঘুম। আয়ুর্বেদ মতে ঘুমের গুরুত্ব এবং সামগ্রিক স্বাস্থ্যের উপরের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদিক কৌশলগুলি যেমন ম্যাসাজ, ভেষজ প্রতিকার এবং শিথিলকরণ ব্যায়াম ইত্যাদি ঘুমের মান উন্নত করতে পারে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে। 8. আয়ুর্বেদ একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদ বিশ্বাস করে যে প্রতিটি ব্যক্তি অনন্য এবং সেজন্য প্রত্যেকের চিকিৎসা পদ্ধতিও পৃথক হওয়া উচিত। একজন আয়ুর্বেদিক চিকিৎসক ব্যক্তির ভিন্নতা অনুযায়ী স্বতন্ত্র এবং কাস্টমাইজ চিকিৎসা পরিকল্পনা করে থাকেন, যা ওই ব্যক্তির নির্দিষ্ট প্রয়োজনগুলিকে মোকাবেলা করার জন্য এবং সর্বোত্তম স্বাস্থ্য এবং সুস্থতা নিশ্চিত করতে পারে। আয়ুর্বেদ স্বাস্থ্য এবং সুস্থতার জন্য একটি সামগ্রিক পদ্ধতি যা জীবনের সমস্ত ক্ষেত্রে ভারসাম্য এবং সাদৃশ্য অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আপনার দোষা বোঝার মাধ্যমে খাদ্য তালিকাগত সামঞ্জস্য, ভেষজ প্রতিকার, শারীরিক পরিশ্রম এবং স্ট্রেস কমানোর কৌশলগুলি নির্ভর করে। আয়ুর্বেদের মূল উপাদান। আয়ুর্বেদ হল রোগ নিরাময়ের একটি প্রাচীন পদ্ধতি যা ভারতে 5000 বছর আগে আবিষ্কৃত হয়েছিল। এটি বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে ব্যাপক চিকিৎসা ব্যবস্থাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। আয়ুর্বেদ শব্দটি সংস্কৃত শব্দ আয়ু থেকে এসেছে, যার অর্থ জীবন এবং বেদ অর্থ জ্ঞান। সুতরাং আয়ুর্বেদকে জীবনের বিজ্ঞান বা দীর্ঘায়ুর জ্ঞান বলা হয়ে থাকে। আয়ুর্বেদ বিশ্বাস করে প্রতিটি ব্যক্তি তাদের নিজস্ব শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্যে অনন্য। আয়ুর্বেদিক ওষুধের লক্ষ্য হল মানুষকে তাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের ভারসাম্য এবং সাদৃশ্য অর্জনে সহায়তা করা। আয়ুর্বেদের নীতিগুলি 5টি উপাদানের উপর ভিত্তি করে হয়ে থাকে, যেমন পৃথিবী, জল, আগুন, বায়ু এবং স্থান। এই উপাদানগুলি একত্রিত হয়ে 3টি দোষ বা শক্তি তৈরি করে, যা প্রতিটি ব্যক্তির মধ্যে উপস্থিত থাকে। 3টি দোষ হল বাত, বায়ু এবং স্থান, পিত্ত, আগুন এবং জল, এবং কফ, পৃথিবী এবং জল। প্রতিটি দোষ নির্দিষ্ট শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্যের সাথে যুক্ত। ভাটা, আন্দোলন, সৃজনশীলতা এবং নমনীয়তার সাথে যুক্ত। যখন ভারসাম্য থাকে তখন ভাটা স্বাস্থ্যকর হজম, নিয়মানুবর্তিতা এবং স্বাস্থ্যকর ঘুমের ধরনকে উৎসাহিত করে। ভারসাম্যের বাইরে থাকলে ভাটা উদ্বেগ, কোষ্ঠকাঠিন্য এবং অনিদ্রার কারণ হতে পারে। পিত্তা, রূপান্তর, বিপাক এবং হজমের সাথে যুক্ত। যখন ভারসাম্য বজায় থাকে তখন পিত্তা একটি স্বাস্থ্যকর ক্ষুধা, ভালো হজম এবং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখে। পিত্তা ভারসাম্যহীন হলে প্রদাহ, বদহজম এবং ত্বকের জ্বালা সৃষ্টি করতে পারে। কাফা, স্থিতিশীলতা, গঠন এবং পুষ্টির সাথে যুক্ত। যখন কাফা ভারসাম্যপূর্ণ থাকে তখন স্বাস্থ্যকর ত্বক, শক্তিশালী হাড় এবং ভালো হজম বজায় থাকে। কাফা ভারসাম্যহীন হলে ওজন বৃদ্ধি, অলসতা সহ নানা রোগের কারণ হতে পারে। আয়ুর্বেদিক চিকিৎসকরা তাদের রোগীদের ভারসাম্য এবং সাদৃশ্য অর্জনে সহায়তা করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে থাকেন। এই কৌশলগুলির মধ্যে খাদ্য তালিকাগত সুপারিশ, ভেষজ প্রতিকার, যোগ ব্যায়াম, ধ্যান, ম্যাসাজ এবং শরীরের অন্যান্য ধরনের কাজ অন্তর্ভুক্ত। একজন আয়ুর্বেদিক চিকিৎসক জীবনধারা পরিবর্তনেরও সুপারিশ করতে পারেন, যেমন নিয়মিত ব্যায়াম করা, ভালো ঘুমের স্বাস্থ্যবিধি অনুশীলন করা এবং স্ট্রেস ব্যবস্থাপনা করা। আয়ুর্বেদের মূল উপাদানগুলির মধ্যে একটি হল ভেষজ প্রতিকারের ব্যবহার। আয়ুর্বেদিক চিকিৎসকরা হজমের সমস্যা থেকে ত্বকের সমস্যা পর্যন্ত বিভিন্ন অবস্থার চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ভেষজ ব্যবহার করে থাকেন। আয়ুর্বেদের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু ভেষজ হল অশ্বগন্ধা, হলুদ, আদা এবং ত্রিফলা। আয়ুর্বেদ খাদ্য ও পুষ্টির গুরুত্বের উপরও জোর দেয়। আয়ুর্বেদ অনুশীলনকারীরা বিশ্বাস করেন যে খাদ্য হলো ওষুধ এবং সঠিক খাদ্য
বিভিন্ন ধরনের স্বাস্থ্যের অবস্থা প্রতিরোধ ও চিকিৎসা করতে সাহায্য করতে পারে। আয়ুর্বেদিক খাদ্য তালিকাগত সুপারিশগুলি ব্যক্তির দশা ধরনের, সেই সাথে তাদের নির্দিষ্ট স্বাস্থ্যের চাহিদার উপর ভিত্তি করে দেওয়া হয়। ঔষধে এর ব্যবহার ছাড়াও আয়ুর্বেদ ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। আয়ুর্বেদ যোগ এবং ধ্যানের সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ এবং অনেক আয়ুর্বেদিক অনুশীলন আধ্যাত্মিকতা এবং বিকাশকে উন্নত করার জন্য ব্যবহৃত হয়। আজকের দ্রুতগতির বিশ্বে যেখানে লোকেরা সর্বদা সুস্থ থাকার নতুন নতুন উপায় খুঁজছে, তখন আয়ুর্বেদের প্রাচীন জ্ঞান সত্যি গুরুত্বপূর্ণ। নিরাময়ের এই পদ্ধতিটি আমাদের মন, শরীর এবং আত্মা পরিশুদ্ধ করে। আজকের ব্যস্ত এবং উত্তেজনা ভরা সমাজে এটি অত্যন্ত তাৎপর্য বহন করে। আয়ুর্বেদে সুস্থ জীবনযাপনের ধারণা। আয়ুর্বেদে স্বাস্থ্যকর জীবনযাপন মন, শরীর এবং আত্মার মধ্যে একটি সুরেলা ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে। এতে একজনের অনন্য সংবিধান বা প্রকৃতি বোঝা এবং 3টি দোষ বাত, পিত্ত এবং কফের ভারসাম্যহীনতা জড়িত। আয়ুর্বেদ স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম পুষ্টি, নিয়মিত ব্যায়াম, ধ্যান এবং পর্যাপ্ত বিশ্রাম সহ দৈনন্দিন রুটিনের প্রতিটি প্রতিরোধমূলক যত্নের উপর জোর দেয়। প্রাকৃতিক উপাদান থেকে প্রাপ্ত প্রাকৃতিক নিরাময় প্রতিকার স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়ুর্বেদ মন ও শরীরের সংযোগকেও হাইলাইট করে। স্বাস্থ্য রক্ষায় আয়ুর্বেদের গুরুত্ব। আয়ুর্বেদ বলে যে আপনার শরীরের যত্ন নেওয়া এবং সুস্থ থাকা সত্যিই গুরুত্বপূর্ণ। তাই আয়ুর্বেদের পরামর্শ হলো সুষম খাবার খাওয়া। একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনই আয়ুর্বেদের মূলনীতি। মিষ্টি, টক, নোনতা, তেতো, মশলাদার এবং কষা এই 6টি স্বাদকে অন্তর্ভুক্ত করে এমন বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করা শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক এবং মানসিক সুস্থতাকেও নিশ্চিত করে। প্রতিটি স্বাদ শরীরের উপর নির্দিষ্ট প্রভাব ফেলে এবং দোষের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। বিভিন্ন স্বাদ প্রায়শই বিভিন্ন খাদ্য উৎস থেকে আসে। প্রতিটি খাবার তার নিজস্ব পুষ্টি উপাদান বহন করে। বিভিন্ন স্বাদ গ্রহণ করা নিশ্চিত করে যে শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পায়। আয়ুর্বেদ শিক্ষা দেয় যে একটি খাবারের মধ্যে 6টি স্বাদ অন্তর্ভুক্ত করা হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করতে পারে। প্রতিটি স্বাদ হজমের পরবর্তী পর্যায়ের জন্য পরিপাক তন্ত্রকে প্রস্তুত করে, যা উন্নত পুষ্টির শোষণের দিকে পরিচালিত করে। মানসম্পন্ন ঘুম। আয়ুর্বেদ ঘুমকে সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃতি দেয়। 7 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম শরীরকে বিশ্রাম, মেরামত এবং পুনরুজ্জীবিত করে। ঘুমের সময় শরীর ভারসাম্য বজায় রাখতে এবং দোষগুলির সাথে সামঞ্জস্য করার জন্য কাজ করে। নিয়মিত ঘুমের রুটিন অনুসরণ করা, বিছানায় যাওয়া এবং প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠা আপনার শরীরের স্বাভাবিক ছন্দকে ঠিক রাখতে সাহায্য করে। ধারাবাহিক ব্যায়াম। আয়ুর্বেদে সুস্থ থাকতে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কি ধরনের ব্যায়াম করবেন তা নির্ভর করে আপনার শরীরের ধরন এবং আপনি কতটা ভারসাম্যপূর্ণ তার উপর। উদাহরণস্বরূপ, আপনি যদি বেশিরভাগটাই ভাটা ধরনের হয়ে থাকেন, তাহলে মৃদু ব্যায়াম যা আপনার মন এবং শরীরকে শিথিল করে তা সাহায্য করতে পারে। আপনি যদি পিত্তার মতো হন, তবে আপনার এমন কার্যকলাপগুলি পছন্দ করতে পারেন যা আপনাকে শীতল রাখে, যেমন সাঁতার। কাঁপা ধরনের হলে আপনি বিপাক বৃদ্ধির জন্য আরো শক্তিশালী ব্যায়াম করতে পারেন। স্ট্রেস ম্যানেজমেন্ট। চাপ ব্যবস্থাপনা আয়ুর্বেদ সুস্থতার একটি মৌলিক দিক। দীর্ঘস্থায়ী চাপ দোষের ভারসাম্যকে ব্যাহত করতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। আয়ুর্বেদ আপনার দৈনন্দিন রুটিনে গভীর শ্বাস, মননশীলতা, ধ্যান এবং শিথিলকরণ ব্যায়ামের মতো স্ট্রেস রিলিফ কৌশলগুলিকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেয়। এই অনুশীলনগুলি মনকে শান্ত করতে, স্ট্রেস হরমোন কমাতে এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে সহায়তা করে। স্বাস্থ্য এবং সুস্থতার জন্য প্রাকৃতিক আয়ুর্বেদের কিছু ঘরোয়া প্রতিকার। ত্রিফলা। ত্রিফলা হলো 3টি ফলের সংমিশ্রণ, আমলকি, হর্তকি এবং বহেরা, যা ডিটক্সিফাইং এবং পুনরুজ্জীবিত বৈশিষ্ট্যের জন্য পরিচিত। ঘুমানোর আগে উষ্ণ জলের সাথে 1 চা চামচ ত্রিফলা গুঁড়া খেলে তা আপনার হজমে সাহায্য করে, পরিপাক তন্ত্র পরিষ্কার করে এবং অন্ত্রের ক্রিয়াকে উন্নত করে। হলুদ। হলুদ একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মশলা। আপনার খাদ্য তালিকায় হলুদ যোগ করা বা দুধের সাথে হলুদ মিশিয়ে পান করলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। আদা ও মধু। 1 চা চামচ মধুর সাথে 1 চা চামচ আদার রস মিশিয়ে খাওয়া হজমের উন্নতি করতে, বমি বমি ভাব দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গোসলের আগে আপনার শরীরে হালকা তেল লাগালে অনেক উপকার হয়। এই অভ্যাস উন্নত রক্ত প্রবাহ নিশ্চিত করে, স্ট্রেস হ্রাস করে এবং আপনার ত্বকে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ নিশ্চিত করে। আয়ুর্বেদ ডায়েট। আপনার শরীরের ধরন বা দশা অনুযায়ী এবং বর্তমান ঋতুর জন্য উপযুক্ত এমন একটি খাদ্য গ্রহণ করুন। সম্পূর্ণ অপ্রক্রিয়াজাত এবং বিভিন্ন রঙিন ফল এবং শাক সবজির উপর জোর দিন। কিছু আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি।
পঞ্চকর্ম এটি একটি ডিটক্সিফিকেশন থেরাপি, যার মাধ্যমে শরীরের টক্সিন বা বিষাক্ততা অপসারণ করা হয় এবং শরীর মনের ভারসাম্য পুনরুদ্ধার করা হয়। শিরোধারা উষ্ণ ভেষজ তেল কপালে একটি অবিচলিত স্রোতে ঢেলে দেওয়া হয়। এতে মন এবং স্নায়ুতন্ত্র শান্ত হয়, শরীর শিথিল হয় এবং মানসিক চাপ কমে। নাস্য এই পদ্ধতিতে ভেষজ তেল বা গুঁড়ো আনুনাসিক প্যাসেজের মাধ্যমে ব্যবহার করা হয়। এতে শ্বাস প্রশ্বাসের উন্নতি হয় এবং মানসিক স্বচ্ছতা বাড়ে। মার্মা থেরাপি এই পদ্ধতিতে শক্তির প্রবাহকে উদ্দীপিত করতে এবং নিরাময়কে উন্নত করতে শরীরের নির্দিষ্ট শক্তি পয়েন্টগুলিতে মৃদু চাপ প্রয়োগ করা হয়। উপটান উপটান হলো একটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক মুখোশ, যাতে হলুদ এবং ত্বকের জন্য অন্যান্য উপকারী উপাদান থাকে। এটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য উপযুক্ত এবং মুখ ও শরীরে ব্যবহার করা যেতে পারে। উপটানের নিয়মিত প্রয়োগ উজ্জ্বলতা বাড়ে এবং শরীরের বর্ণ পরিমার্জিত হয় এবং পিগমেন্টেশন কমে। আয়ুর্বেদ কতটা কার্যকর? আধুনিক ওষুধের বিপরীতে আয়ুর্বেদ দ্রুত সমাধান বা অসুস্থতা থেকে সাময়িক উপশমের প্রতিশ্রুতি দেয় না, বরং এটি বৃহত্তর সমস্যাটি খুঁজে বের করতে এবং শুধুমাত্র উপসর্গগুলি লুকিয়ে রাখার পরিবর্তে সমস্যার মূল কারণের চিকিৎসা করে। আয়ুর্বেদের ধৈর্য এবং অধ্যাবসায় গুরুত্বপূর্ণ। আপনি হয়তো তাৎক্ষণিক উন্নতির লক্ষ্য করবেন না, কিন্তু এর মানে এই নয় যে চিকিৎসা কাজ করছে না। আয়ুর্বেদ মূল সমস্যাটি সমাধান করতে এবং ভবিষ্যতের সমস্যাগুলি প্রতিরোধ করতে একটু বেশি সময় নিয়ে থাকে, যাতে আপনি একটি সুস্থ এবং সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করতে পারেন। আয়ুর্বেদ কিভাবে দীর্ঘস্থায়ী অসুস্থতার সাথে মোকাবেলা করে? আয়ুর্বেদিক থেরাপিতে সাধারণত কার্ডিওভাস্কুলার ওষুধগুলি অন্তর্ভুক্ত করা হয়, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়ায় এবং ট্রাইগ্লিসারাইড হ্রাস করে, কার্যকরভাবে কার্ডিওভাস্কুলার সমস্যাগুলি সমাধান করে। উপরন্তু আয়ুর্বেদ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের খাদ্য তালিকাগত পরিবর্তনের উপর দৃষ্টি নিবদ্ধ করে, অ্যালকোহল এড়ানোর সুপারিশ করে এবং একটি স্বাস্থ্যকর বডি মাস ইন্ডেক্স বা বিএমআই বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে। বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক চিকিৎসা ও থেরাপি। ঐতিহ্যগতভাবে আয়ুর্বেদিক পদ্ধতির মধ্যে নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্য থেরাপির মিশ্রণ ব্যবহার জড়িত। উদাহরণস্বরূপ, আপনি যদি ক্রমাগত ব্যথায় ভুগতে থাকেন, তাহলে শিরোধারা, অভঙ্গ, জানুভাস্থি, স্নেহাভাস্থি, কাটিভাস্থি এবং কিঝির মতো চিকিৎসা সংমিশ্রণ উপকারী হতে পারে। দীর্ঘস্থায়ী স্ট্রেস। স্বাভাবিকভাবে মানসিক চাপ কমাতে আয়ুর্বেদ স্নায়ুকে শান্ত করার জন্য অভঙ্গ, শিরোধারা, নাস্যাম এবং পিজি চিলের মিশ্রণের পরামর্শ দেয়। দীর্ঘস্থায়ী ব্যথা। আয়ুর্বেদ পিঠ ও ঘাড়ের ব্যথা উপশমের জন্য অভয়ঙ্গম, কিঝি, কাটিবস্তি, জানুবস্তি এবং স্নেহাভাস্থির মতো বডি থেরাপি ভিত্তিক চিকিৎসা প্রদান করে। ডায়াবেটিস ব্যবস্থাপনায় আয়ুর্বেদ ডিটক্সিফিকেশন থেরাপির মাধ্যমে দেহের টক্সিন দূর করে এবং বিপাকীয় ফাংশন উন্নত করে ডায়াবেটিস নির্মূলে সাহায্য করে। গ্যাস্ট্রিক সমস্যা। উন্নত হজম এবং অন্ত্রের সাহায্যের জন্য স্নেহাভাস্থি, পদভাঙ্গ, ব্যামন, কাষায়াবস্তি এবং বিরেচনার সংমিশ্রণের সুপারিশ করা হয়। ত্রিফলার ট্যাবলেট বা অভয়ারিষ্ট কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে। স্থূলতা নিয়ন্ত্রণ। আয়ুর্বেদ ঊর্ধ্বতনম এবং কাষায়াবস্তিকে সম্পূরক ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হয়। ওজন হ্রাসে সহায়তা করে এবং একটি স্বাস্থ্যকর শরীরে ফিরে আসা সহজ করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। আয়ুর্বেদ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমলা, রসুন এবং তরমুজের মতো ঘরোয়া প্রতিকারের পরামর্শ দেয়। আপনি যদি আপনার খাদ্য, স্বাস্থ্য এবং সামগ্রিক জীবনে দীর্ঘস্থায়ী উন্নতি করতে চান, তবে আয়ুর্বেদ চিকিৎসা পরিচর্যা হতে পারে নিখুঁত সমাধান। এটিকে একটি সম্পূর্ণ স্বাস্থ্য পরিকল্পনা হিসেবে ভাবুন, যা আপনার জীবনের সমস্ত দিকগুলিতে উল্লেখযোগ্য উন্নতি প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এটি এমন একটি ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যা প্রজন্মের পর প্রজন্মের জন্য কার্যকর প্রমাণিত হয়েছে।